আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সোনামণিরা? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো। যে যেখানে আছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো ভাইয়া আজকে হচ্ছে আমাদের আইসিটির 3.2 অনেকেরই লজিক গেটে সমস্যা। আইসিটি নিয়ে অনেকেরই লজিক গেটে সমস্যা। আইসিটি নিয়ে অনেকেরই লজিক গেটে সমস্যা। তো আজকে তোমাদেরকে আমি লজিক গেট একদম পানির মতো সহজ করে দিব। এখন অনেকেরই প্রশ্ন থাকবে, ভাইয়া আপনি তো এমসিকিউ করাবেন, তাহলে কিভাবে লজিক গেট পানির মতো সহজ হবে? যারা আমার ক্লাস করছো আমি একদম ওই এমসিকিউটার উত্তরটা কেন হয়েছে সব তোমাদেরকে এক্সপ্লেইন করে দিই। তো আজকেও সব করে দিব নেট, ঠিক আছে? আসো, কারণ আজকেও আমাদের এমসিকিউ আরো একটা মজার ক্লাস হবে। যারা যারা সালাম দিছো ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সবাই দ্রুত। নেটওয়ার্ক সমস্যা হলো সমস্যা নাই, কারণ আমাদের এখানে ওয়াইফাই সমস্যা করতেছে। ওয়াইফাই গেলে মোবাইল ডাটা দিয়ে চলবে, মোবাইল ডাটা দিয়ে গেলে ওয়াইফাই দিয়ে চলবে, ঠিক আছে? চলো, আচ্ছা আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দেবে ভাইয়া। আমি হচ্ছি তোমাদের আচ্ছা ক্লাস শেয়ার করলে টি শার্ট, বাবা রে বাবা, ক্লাস শেয়ার করলে নাকি টি শার্ট দিতেছে। চলো শিখি, কি বলেন ভাই? সেই তো। কয়জন পাবে আজকে এখনের ক্লাস থেকে? কয়জন? 2 জন শেয়ারের উপর আর একজন হ্যান্ড নোট পোস্টে। ও আচ্ছা, তার মানে কি, তার মধ্যে কি দুইজন হ্যান্ড নোট কোথায় পোস্ট করবে? দেখো একটা গ্রুপের লিংক দেওয়া আছে আমাদের ক্যাপশনের মধ্যে, ওই ক্যাপশনে গ্রুপের লিংকে ঢুকে হ্যান্ড নোট পোস্ট করে দিবা। টি শার্টটা কিন্তু জোস, টি শার্টটা জোস ভাই। আমাকে কি দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই যে দেখো দেখো উপরে। আচ্ছা চলো, যাদের টি শার্ট লাগবে চলো ক্লাসটা একটু শেয়ার করে দিও। চলো, নেটওয়ার্কে প্রচুর সমস্যা হচ্ছে, নেটওয়ার্কে মনে তোমার এখানে। আচ্ছা চলো ভাইয়া আমরা শুরু করি। প্রথম এমসিকিউ, সবাই কি করবা? সবাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 এরকম 20টা দাগ দাও। সবাই 20টা দাগ দাও। সবাই এরকম 20টা দাগ দাও, 20টা দাগ দাও। দাগ দেওয়ার পর আমি যখন এমসিকিউটা দেখাবো, হইলে টিক চিহ্ন দিবা, ভুল হইলে ক্রস চিহ্ন দিবা, ঠিক আছে? যারা হাইয়েস্ট পাবে তার নামটা আমি লাস্টে বলে দিব, কি হাইয়েস্ট পাইছে। তো চলো প্রথম এমসিকিউ বলছে এখানে একটা সরলীকৃত মান আছে। তো এই সরলীকৃত মানটার মানে একটা সমীকরণ দিছে, এটা সরলীকৃত মান কত? ভাইয়া তোমাদেরকে একটা চিকন সিস্টেম শিখাই দিই। চিকন সিস্টেম শিখাই। চিকন সিস্টেমটা কি? চিকন সিস্টেম লিখো। চিকন সিস্টেমটা হচ্ছে ভাইয়া, যখনই তোমাকে এরকম সরলীকৃত বলবে বা সরল করতে বলবে অথবা প্রমাণ করতে বলবে, সরল করো বলবে অথবা প্রমাণ করতে বলবে, তখন তোমাকে প্রথমে দেখতে হবে যে সমীকরণটার মধ্যে কমন নিয়ে মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করা যায় কিনা। কমন নিয়ে মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করা যায় কিনা। এখন মৌলিক উপপাদ্য কোনগুলা, এইগুলা যদি না জানো তাহলে বিপদ আছে। আচ্ছা, যদি এই রুলটা ফলো না করে তাহলে আমাকে দেখতে হবে 2 নাম্বার চিকন সিস্টেম। 2 নাম্বার সিস্টেমটা কি? 2 নাম্বার সিস্টেমটা হচ্ছে গুণ করে কোনো মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করা যায় কিনা। গুণ করে কোনো মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করা যায় কিনা। আর 3 নাম্বার সিকোয়েন্স সিস্টেম কি? যদি এইটাও ফলো না করে 3 নাম্বার সিস্টেমটা কি হবে? 1 গুণ অথবা a প্লাস a বার অ্যাপ্লাই। এই তিনোটা রুল অ্যাপ্লাই করা কিন্তু আমি আমার বেসিক যে ক্লাসগুলো নেই চ্যাপ্টার 3-তে প্রত্যেকটা দিয়ে আমি এক্সাম্পল দিয়ে দিই যে কমন নিয়ে কিভাবে আসতে পারে, যদি কমন না যে আমি গুণ করে কিভাবে মৌলিক উপপাদ্য আমি অ্যাপ্লাই করব, যদি এটা না হয় তাহলে আমি কি হবে 1 গুণ অথবা a প্লাস a প্রাইম রুল অ্যাপ্লাই করব। এগুলো কিন্তু আমি আমার সব বেসিক ক্লাস শিখাই দিই, সব বেসিক ক্লাসে কিন্তু এগুলো আমি শিখাই দিই, ঠিক আছে? আচ্ছা
এখন খেয়াল করো এই জায়গার মধ্যে, তাহলে আমি দেখব এটা কিভাবে সরল করব। ধরো সমীকরণ দেওয়া আছে, অনেকে উত্তর দিছো, কেউ কি উত্তর দিছো? অনেকেই বলছো ডি, অনেকেই বলছো সি, অনেকেই ডি এবং অনেকেই সি বলছো। দেখি দেখি চলো এখনই সহজ হয়ে যাবে। আচ্ছা, সমীকরণটা হচ্ছে এক্স ওয়াই প্লাস এক্স প্রাইম ওয়াই প্লাস এক্স। এখন আমি প্রথম ইয়াটা কি বলছিলাম, রুলটা, যে সমীকরণের মধ্যে কমন যায় কিনা, কমন যায় কিনা। আচ্ছা খেয়াল করো, এইখানে আমি দেখতেছি যে আমার এই দুইটার মধ্যে ওয়াই কমন যায়, ওয়াই কমন যায়। যদি ওয়াই কমন নেই আমি পাইতেছি এক্স প্লাস এক্স প্রাইম প্লাস এই যে এক্স যেমন আছে তেমন থাকবে। আচ্ছা এখন খেয়াল করো তো, খেয়াল করো তো এক্স প্লাস এক্স প্রাইম কত তোমরাই বলো, এ পোলা পাইন বলো তো, এক্স প্লাস এক্স প্রাইম কত? এক্স প্লাস এক্স প্রাইম হচ্ছে 1, এক্স প্লাস এক্স প্রাইম কত? 1। তাহলে তাহলে হবে ওয়াই ডট 1 প্লাস এক্স, তাহলে উত্তর হবে এক্স প্লাস ওয়াই। যারা যারা ডি বলছো তাদের উত্তর সঠিক। এখন অনেকেই আবার অন্য একটা নিয়ম করবে, কি নিয়ম করবে দেখো, কি নিয়ম করবে, ধরো এক্স ওয়াই প্লাস এক্স প্রাইম ওয়াই প্লাস এক্স। এখন দেখা যাইতেছে যে এইটা আর এইটার মধ্যে এক্স কমন যায়, এইটা আর এটার মধ্যে এক্স কমন নিয়ম একটা মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করা যায়। তাহলে খেয়াল করো তো এক্স ওয়াই আর এক্স, আমি এক্স যদি কমন নিই আমি কি পাইলাম, ওয়াই প্লাস 1 প্লাস এক্স প্রাইম ওয়াই। তো তোমরা হয়তো জানো, আমি কিন্তু ক্লাসে সবসময় বলে দিই যে কোনো সংখ্যার সাথে যদি +1 থাকে, যে কোনো সংখ্যার সাথে যদি +1 থাকে উত্তর হবে 1। তাহলে এখানে আমি এক্স প্লাস এক্স বার ওয়াই পাইতেছি। এখন সমীকরণে কোথাও কি এটা আছে? নাই, তার মানে এটা অপশানে নাই, তাহলে উত্তর কোনটা? ডি। ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? হ্যাঁ সবাই বলছো ডি। আচ্ছা তারপর তাহলে উত্তর হচ্ছে ডি। তারপর খেয়াল করো এখানে বলছে চিত্রের আউটপুট কোনটা? পানির লাহান সহজ, এটা একদম পানির লাহান সহজ ভাইয়া, এটা একদম পানির লাহান সহজ, পানির লাহান। খিদির বিদির না করে ভাইয়া উত্তর দেন, খিদির বিদির না করে উত্তর দেন। সবাই সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিব, কারণ যারা ক্লাসটা সবচেয়ে বেশি শেয়ার করবা, ক্লাসটা সবচেয়ে বেশি শেয়ার করবা, তারা আমাদের এই আজকের ক্লাস থেকে মানে এখনের ক্লাস থেকে 2 জন পেয়ে যাবে এই টি শার্ট, 2 জন পেয়ে যাবে এই টি শার্ট, 2 জন পেয়ে যাবে এই টি শার্টটা। আরেকটা কথা, আমাদের কিন্তু ওই যে হ্যান্ড নোট পোস্ট করার যে গ্রুপটা, ওই গ্রুপেও কিন্তু একটা কন্টেস্ট চলতেছে, ওইটা হচ্ছে অ্যাক্টিভ মেম্বার কন্টেস্ট। তো সবাই ওই গ্রুপেও জয়েন হয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা আবার আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, আরেকটা ইনফরমেশন কি ইনফরমেশন হচ্ছে ভাই আমাদের আইসিইউ ফর আইসিটি, আইসিইউ ফর আইসিটি কোর্স, আইসিইউ ফর আইসিটি, সেখানে কিন্তু ভাইয়া ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে 490 টাকা দিয়ে, 490 টাকা দিয়ে তোমরা কিন্তু অলরেডি আজকে এটা নিয়ে আমার 3 নম্বর ফ্রি ক্লাস, আমার ক্লাস কিন্তু তোমরা দেখতেছো, ডেমো ক্লাস দেখতেছো ভাইয়া। ফ্রি ক্লাসে এর থেকে বেটার ক্লাস তোমরা পাবা, ফ্রি ক্লাসে এর থেকে বেটার ক্লাস তোমরা পাবা। যেমন আমাদের অনেক স্টুডেন্ট এখন কম্বো কোর্স 2.0 আছে, এর আগে আমাদের 24 ব্যাচ থেকে আমাদের সাথে ক্লাস করতেছে। তাদের জিজ্ঞেস করো যে আমরা কেমন ক্লাস নেই, আমাদের সার্ভিস কেমন। বিশ্বাস করো বেস্ট সার্ভিস পাবা এই আইসিইউ ফর আইসিটি কোর্সে, তাও মাত্র 490 টাকা দিয়ে, ঠিক আছে? তো যারা ভর্তি হতে চাও বনিয়ামিন পেজে মেসেজ দিতে পারো, অথবা ডিটেলস ক্যাপশনে দেওয়া আছে। সবাই উত্তর দিতেছ, সবাই বলছো খ, সবাই বলছো বি, বি 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 হচ্ছে এ প্রাইম। দেখি তো ভাইয়া, যখনই তোমাকে এরকম কোনো লজিক গেট দিবে, খেয়াল করবা লজিক গেটের মধ্যে ইনপুট কোনটা ঢুকতেছে এই জিনিসটা খেয়াল করবা। যখনই তোমাকে লজিক গেট দিবে খেয়াল করবা লজিক গেটের মধ্যে মানে গেটের মধ্যে কে ঢুকতেছে এই জিনিসটা খালি খেয়াল করবা, ঠিক আছে? যেমন তোমার বাসার মধ্যে গেট আছে, মেন গেট আছে, তুমি খেয়াল করো মেন গেট দিয়ে কে ঢুকতেছে, খেয়াল করো না? এরপরে দেখতেছো যে মেন গেট দিয়ে কে বেরোইতেছে, এগুলো তুমি খেয়াল করো, তো দেখবা যে গেটের মধ্যে কে ঢুকতেছে। এখন দেখা যায় যে গেটের মধ্যে ঢুকতেছে হচ্ছে এইটা, তাহলে এইটা হচ্ছে এ, এটা এ, দেন এইটা কি নট গেট, এটা নট গেট, এটা হয়ে যাবে এ প্রাইম, দেন এইটা বি, এটা কি গেট, অ্যান্ড গেট, এটা কি গেট, অ্যান্ড গেট, তাহলে কি হবে এ প্রাইম বি। তাহলে উত্তর কি? উত্তর হবে এ প্রাইম বি। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার।
তারপর খেয়াল করো উত্তর a প্রাইম b। আচ্ছা এখানে বলছে যে একটা সমীকরণ দিছে বলছে x এর মান 1 হবে কখন, মানে এখানে a b c এর মান কখন কোনটা হইলে, মানে 0 0 0 1 0 0 1 1 0, মানে কোনটা হইলে এই x এর মান মানে সমীকরণের মান 1 হবে, এই সমীকরণের মান 1 হবে। দেখি উত্তর দাও তো, দেখি উত্তর দাও। উত্তর দাও। আচ্ছা লাবণী আক্তার বলছে বি, মানে এ লাবণী আক্তার বলছে বি। তারপর সবার উত্তর দেখতে চাই। ইরফান রয় বলছে বি, অনামিকা ফল বলছে বি, ঋতু বলছে ডি, তাপস দেবনাথ বলছে বি। আচ্ছা অনেকেরই বি আর ম্যাক্সিমামের উত্তর বি, আর অনেকেরই একজন না দুজন বলছে ডি, ঠিক আছে। আচ্ছা খেয়াল করো ভাইয়া, খেয়াল করো যারা বি বলছো তাদের উত্তর সঠিক। খেয়াল করো যদি প্রথম a0 b0 c0 হইতো তাহলে আমার c প্লাস বি, এই যে এটা 0 প্লাস 0 মানে সবগুলো কি হয়ে যেত, 0 হয়ে যেত। তারপর যদি a এর মান 1 b এর মান 0 c এর মান 0 হইতো তাহলে এই যে সমীকরণের মধ্যে c এর জায়গায় 0 বসাও, b এর জায়গায় 0 বসাও, a এর জায়গায় 0 বসাও, b ডট c এটার জায়গায় 0 বসাও, 1 ডট 0 তাহলে 0। শুধুমাত্র 1 হবে কখন, শুধুমাত্র 1 হবে যখন a এর মান 1 b এর মান 0। ও ধরো একটা মিনিট, এখানে c হচ্ছে a1 b0, আমরা একটু করে দেখি এটা, দাঁড়াও একটা মিনিট। c এর মান হচ্ছে বলছে কি, c এর মান 0 প্লাস b এর মানও বলছে 0, এটা বার দেন a প্লাস a, হ্যাঁ শুধুমাত্র এই যে a, শুধুমাত্র a যখন 1 হবে তখনই। এখানে কিন্তু b এর মান 1, এখানে b এর মান 1 আছে, এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে b এর মান 1 হবে। এই যে কই এই যে সলিউশনের মধ্যে তোমাকে আমরা পিডিএফ দিয়ে দিলে এখানে একটু কারেক্ট করে নিবা, এখানে 1 হবে, ঠিক আছে, এখানে 1 হবে, ক্লিয়ার। আচ্ছা তারপর খেয়াল করো ভাইয়া মৌলিক লজিক গেট কয়টা, এইটা যদি ভুল করো মাইর, এইটা যদি ভুল করো মাইর, এইটা ভুল করলে মাইর দিব, এইটা ভুল করলে মাইর দিব। পিডিএফ কোথায় পাবো ভাইয়া, পিডিএফ হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপে আপলোড করে দিব ভাইয়া, এইটা যদি ভুল করো মাইর দিব। আচ্ছা সবাই এটা পারবে আশা করি, সবাই বলতেছে তিনটা অর গেট, এন্ড গেট আর নট গেট। খেয়াল করো অর গেটটা কি করে, অর গেট কি করে যৌক্তিক যোগের জন্য, এন্ড গেট কি করে যৌক্তিক গুণের জন্য, নট গেট কি করে যৌক্তিক পূরকের জন্য। পূরক মানে কি ভাইয়া মনে রাখবা, পূরক বা নট গেটটা ইনভার্টার হিসেবে কাজ করে, এটা কিন্তু এমসিকিউতে আসে। নট গেটটা কি হিসেবে কাজ করে, ইনভার্টার হিসেবে কাজ করে। নট গেট কি হিসেবে কাজ করে, ইনভার্টার মানে কি, ইনভার্ট মানে উল্টাই দেওয়া, মানে উল্টাইয়া দিবে, ইনভার্ট করা মানে উল্টাই দিবে। কি উল্টাবে, যদি নট গেট দিয়ে, খেয়াল করো এই যে এটা হচ্ছে নট গেট, ধরো নট গেট দিয়ে ছেলে ঢুকছে সে মেয়ে হয়ে যাবে, নট গেট দিয়ে মেয়ে ঢুকছে সে সেল হয়ে যাবে, নট গেট দিয়ে 0 ঢুকছে সে 1 হয়ে যাবে, নট গেট দিয়ে 1 ঢুকছে সে 0 হয়ে যাবে। অর্থাৎ কি পুরা সম্পর্ক পাল্ট দিবে। আচ্ছা আশা করি ক্লিয়ার। তারপর খেয়াল করো এই যে পরের এমসিকিউ এটা চলে আসছে, দেখছো ইনভার্টার হিসেবে কাজ করে কোন লজিক গেট, এটা যশোর বোর্ড 2023 সালে আসছে। দেখছো মানে এমসিকিউ কোন জায়গা থেকে আসবে সব তোমাদের বলে দিব, মানে বলতে না বলতে দেখো তোমাদের সামনে প্রমাণ চলে আসছে। এটা যদি এখন ভুল করে ভাই কানের নিচে এমন একটা দেব না,
তো দেখেন দাদারা ইনভার্টার হিসেবে কাজ করে কোনটা? নট গেট। তো দাদা খেয়াল করে, দাদা বলছে এনকোডারের ক্ষেত্রে কোনটা সঠিক? এনকোডারের ক্ষেত্রে কোনটা সঠিক? ইনপুট যদি 2n হয় তাহলে আউটপুট n, ইনপুট n হলে আউটপুট 2n, ইনপুট n হলে আউটপুট n, আর কোডের ডেটাকে আনকোডের ডাটায় রূপান্তর। দেখি বলেন উত্তর কি হবে দাদা? দাদা উত্তর কোথায় হবে বলেন? ভাইয়া আপনার বাসা কই? আমি কুমিল্লার ফলা, আমার হোমটাউন কুমিল্লা ভাইয়া, কুমিল্লা। আচ্ছা, অনেকেরই এ এবং সি, অনেকেরই এ এবং সি এর মধ্যে কনফিউশন, অনেকেরই এ এবং সি এর মধ্যে কনফিউশন। মনে রাখবা ভাইয়া, মনে রাখবা। কে বলছিল বলো? রক্ত যখন দিছি রক্ত আরো দেব, কিন্তু আমার রক্ত ছাড়া। তো খেয়াল করো, এনকোডারের ক্ষেত্রে সবসময় ইনপুটের সংখ্যা বেশি হবে। এনকোডারের ক্ষেত্রে সবসময় ইনপুটের সংখ্যা বেশি হবে। এই যে ইনপুট 2n হলে আউটপুট হবে n, এনকোডারের ক্ষেত্রে 2n হলে আউটপুট হবে n। মনে রাখবা, কি বলবা, কি মনে রাখবা? এনকোডারের ক্ষেত্রে সবসময় আমার ইনপুটের সংখ্যা বেশি, ইনপুটের সংখ্যা বেশি। যেমন খেয়াল করো, n এর মান আমি যদি বলি 3, তাহলে এনকোডারের মধ্যে ইনপুট কত হবে? n এর মান আমি যদি বলি 3, তাহলে এনকোডারের ক্ষেত্রে ইনপুট কত হবে? 2n, তাহলে 2 3 মানে 2 কিউব মানে 8। তাহলে যদি এনকোডারের ক্ষেত্রে 8 হয় ইনপুট, তাহলে আউটপুট কত হবে? আউটপুট হবে 3টা। এই আউটপুট হবে 3টা, এই যে 3টা আউটপুট হবে, এই যে 3টা। ক্লিয়ার? ডিকোডার ঠিক উল্টা, ডিকোডার ঠিক বিপরীত। কি বিপরীত? ডিকোডারের ক্ষেত্রে আউটপুটের সংখ্যা বেশি, ডিকোডারের ক্ষেত্রে আউটপুট বেশি, ডিকোডারে আউটপুট বেশি, আউটপুট বেশি। ক্লিয়ার? ডিকোডারের ক্ষেত্রে আউটপুট বেশি। আচ্ছা, এনকোডার কি করে? এনকোডারের সাহায্যে আলফা নিউমেরিক বর্ণ মানে ABCD, এই বর্ণটাকে বাইনারি কোড, বিসিডি কোড, ASCII, ইউনিকোড ইত্যাদি কোডে পরিণত করা যায়। অর্থাৎ এনকোডার কি করে? মানুষের ভাষা থেকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। মনে রাখবা, এনকোডার কি করে? মানুষের ভাষা থেকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। ডিকোডার কি করবে? কম্পিউটারের ভাষা থেকে মানুষের ভাষা। দেখছো, এমসিকিউ কিন্তু একটা, কিন্তু এটা থেকে তোমাকে যত রকমের এমসিকিউ আসতে পারে বলে দিতেছি। পরীক্ষার হলে যদি না পারেন ভাই আপনাদের দোষ, ক্লাসে মনোযোগ দিতে হবে। আবার বলতেছি, এনকোডারে ইনপুট বেশি, ইনপুট কত? 2n, আউটপুট কত? n। এনকোডার কি করে? মানুষের ভাষা থেকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। ডিকোডার কি করে? কম্পিউটারের ভাষা থেকে মানুষের ভাষায় রূপান্তর করে। এনকোডার কি করে? আলফা নিউমেরিক বর্ণকে বাইনারি, বিসিডি, ASCII তে রূপান্তর করে। ক্লিয়ার? আচ্ছা, তারপর কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান? উত্তর দাও। দেখি, কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান? কোন ডিজিটাল সার্কিটের? সবাই বলতেছো হাফ এডার, শুধুমাত্র কি সরকার? পল্লব সরকার বলছে কাউন্টার। ভাইয়া উত্তর হবে হাফ এডার, কারণ হাফ এডার কি করে? হাফ এডারের মধ্যে দুইটা ইনপুট, দুইটা আউটপুট। হাফ এডারের মধ্যে দুইটা ইনপুট, দুইটা আউটপুট। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। VBI পরীক্ষার হলে অনেক আসে। আচ্ছা, হাফ এডার কি করে ভাইয়া? 2 বিট যোগ করে। ফুল এডার 3 বিট যোগ করবে।
ক্লিয়ার? হাফ এডার 2 বিট যোগ করবে, ফুল এডার 3 বিট যোগ করবে। আচ্ছা, তারপর বলছে সর্বজনীন গেট তৈরিতে কোনটা ব্যবহৃত হয়, অ্যান্ড, অর নাকি নট? 3টা গেটের চিত্র দেওয়া আছে, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও, দ্রুত 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 দ্রুত। দ্রুত উত্তর দাও, দ্রুত 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 দ্রুত। কার গেছে গা? কমতেছে বাড়তেছে, কমতেছে বাড়তেছে, এমন কেন? ভাইয়া গেট পারি না। গেট যদি না পারো, গেট যদি না পারো, তোমার জন্য আমার আইসিইউ ফর আইসিটি কোর্স আছে, গ্যারান্টি। তোমাকে আমি গ্যারান্টি দিলাম, আইসিইউ ফর আইসিটি কোর্স করে যদি গেট না পারো তাহলে বললো আমাকে, একদম পানি লান শেষ করে দেবো। উত্তর হবে 1 2 3, উত্তর হবে 1 2 3। আচ্ছা, এখন বলছে ক্লাসের শিক্ষক আতিককে তার বয়স জিজ্ঞাসা করেন। আতিক বলল তার বয়স হচ্ছে একটা বাইনারি সংখ্যা। এখন আতিকের বয়সের সমকক্ষ মান কোনটা? এখানে অক্টাল দেওয়া আছে আর ডেসিমাল দেওয়া আছে। অক্টাল আর ডেসিমাল, এখানে দুইটা অপশন সেম হয়ে গেছে, দুইটা অপশন সেম হয়ে গেছে। দেখি ক খ নাকি ঘোড়ার ঘ? উত্তর দাও, উত্তর দাও, দেখি উত্তর দাও, দ্রুত 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 দ্রুত। আচ্ছা, সবাই বলতেছো 8 হচ্ছে, আর 9-এর উত্তর দাও ভাই। 9 9 9। অনেকেই বলতেছো খ। দেখি ভাইয়া খেয়াল করো, এখানে কি বলছে? এখানে একটা সংখ্যা দিচ্ছে 1 0 1 0 0 1 0 1 0 0। এখন ভাইয়া তোমরা আমার ক্লাস যারা করছো তারা, আমি লাস্ট ক্লাস যখন নিছিলাম তখন কিন্তু বলে দিছিলাম, লাস্ট আমাদের যে ক্লাসটা হয়েছিল ভাইয়া, অক্টালের ক্ষেত্রে, অক্টালের ক্ষেত্রে অক্টালের 1 বিট, বাইনারির 3 বিট, তাই না? এটা কিন্তু আমি লাস্ট ক্লাসে বলে দিছিলাম, অক্টালে 1 বিট, বাইনারির 3 বিট। তো এটাতে খেয়াল করো তো, আমি যদি 3 বিট নেই, 1 2, 3 বিট হয় নাই, সামনেটা 0 দিয়ে দিলাম, সামনেটা 0 দিয়ে 3 বিট করে নিলাম। এখন খেয়াল করো তো 1 0 0। আচ্ছা, 1 2 1 2 2 2 4, 1 0 0 মানে হচ্ছে 4, 0 1 0 মানে হচ্ছে 2, তার মানে 24 8। উত্তর হচ্ছে খ, উত্তর হচ্ছে খ। আচ্ছা, এই যে এখানে করে দেওয়া আছে। তারপর 10 বছর পর আতিকের বয়স হেক্সাডেসিমালে কত হবে? এটার উত্তর দাও। 10 বছর পর কত হবে? 10 বছর পর, 10 বছর পর কত হবে? 10 বছর পর কত হবে? উত্তর দাও। দশ বছর পর কত হবে? আতিকের বয়স 10 বছর পর কত হবে? স্যার বুঝি নাই 9 নাম্বার তুবা। আচ্ছা দেখি, যে বুঝো নাই তুমি খেয়াল করো, আর যারা বুঝছো তারা তো আগের উত্তর দাও। খেয়াল করো সংখ্যাটা কি ছিল? 0 0 1 0 1, এরকম টাইপ ছিল, তাই না? হ্যাঁ, এটাই ছিল। মনে রাখবা, তুমি হয়তো আগের ক্লাস করো নাই তাই বুঝো নাই। যখন আমরা অক্টালে হিসাব করি, মানে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে যখন অক্টাল হিসাব করি, তখন আমাদের একটা জাদুর সংখ্যা আছে। জাদুর সংখ্যাটা কত? জাদুর সংখ্যাটা হচ্ছে 1 2 1 2 2 2 4 4 2 8। তো অক্টালের ক্ষেত্রে আমার 3 বিট, মানে বাইনারির 3 বিট, অক্টালে 1 বিট। তো এখানে আমরা 3 বিট নিব, কারণ কি? কারণ বাইনারির 3 বিট, অক্টালের 1 বিট। তো এই যে 3 বিট নিলাম, আর এখানে 3 বিট হয় নাই, তো একটা 3 বিট নিয়ে নিলাম। এখন তুমি যদি 1 0 0 এই সংখ্যাটাতে বসাও, 1 0 0, কোন সংখ্যাটা নিচে 1 আছে? 4 এর নিচে 1 আছে, তাহলে এখানে লিখবো 4। তারপরে 0 1 0 0 1 0, কোন সংখ্যাটা নিচে 1 আছে? 2 এর নিচে, তো 2, তার মানে 24। ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? সবাই বলতেছো 1E মানে বি, বি
যারা যারা বি বলছো, যারা যারা বি বলছো তাদের উত্তর সঠিক। যারা যারা বি বলছো তাদের উত্তর সঠিক। খেয়াল করো কি করবা, প্রথমে এই যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটাকে পুরাটাকে তুমি চাইলে কি করতে পারো বলো, চাইলে তুমি এটাকে দশমিকে নিয়ে যেতে পারো, চাইলে দশমিকে নিয়ে যেতে পারো। তো দশমিকে নেওয়ার পর তুমি যদি 10 বছর পর তার মানে কি 30 হয়ে যাবে। এখন তুমি 30-এর কি করবা, হেক্সাডেসিমাল করে দিবা, শেষ। সহজ, সহজ না বলো, তোমরাই বলো। আচ্ছা ক্লিয়ার? আচ্ছা এখন আবার বলছে যে উদ্দীপকটা পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। শিক্ষক করিমকে জিজ্ঞেস করলেন তোমার ক্লাস রোল কত। করিম পোলাটা খুবই থাক না, এত রোল না কই এতে কইছে 3D, এতে কইছে 3D। এখন কইছে উদ্দীপকের সংখ্যাটার সমকক্ষ দশমিক সংখ্যা কত, সমকক্ষ দশমিক সংখ্যা কত। দেখি উত্তর দত্ত ভাইয়ারা, মানে ফাঁকনা ফোলা হয়নি লেগে সুন্দর মতন দশমিক উত্তর দিলে চলতো, ফাঁকনামি করে 3D উত্তর দিছে। এখন এই যে তোমাদের একটা এমসিকিউ বেড়ে গেছে, যদি সুন্দর মতন দশমিক উত্তর সে দিত তাহলে কি তোমাদের এই এমসিকিউটা করা লাগতো বলো? মানে এই পাকনা বলা বাইন আছে না, দেখবা খুবই পাকনা বলা বাইন, প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে এরকম একটা পাকনা বলা বাইন আছে, প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে এরকম একটা পাকনা বলা বাইন আছে। সুন্দর মতন কইছে এত রোল কত, এতে 3D কইব কেন, দশমিক রোল যেটা এটা কইয়ে দিব। সবাই বলতেছো, সবাই কি বলতেছে, সবাই বলতেছে এ, সবাই বলতেছো এ, সবাই সবাই বলতেছো এ। বাহ, সবাই এটা পারে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা যারা এ বলছেন উত্তর সঠিক। কারণ খেয়াল করো ভাইয়া, আমি কিন্তু এগুলো ক্লাসে শিখাই দিছি যে যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার নিয়ম একটাই, যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার নিয়ম কয়টা, একটা। নিয়মটা কিসের, পাওয়ারের নিয়ম। নিয়মটা কিসের, পাওয়ারের নিয়ম। পাওয়ারের নিয়ম শিখাইছি না, শিখাইছি কিনা বলো, বলো শিখাইছি না আমি এটা? তাহলে কি করবা, 3D হেক্সাডেসিমাল আছে তো কি করব, 3 × 16 যোগ D × 16, দেন পাওয়ার দিব, এটার উপরে দিব 0, এটার উপরে দিব 1। ভাইয়া ডি এর মান কত, ডি এর মান কত 13, তার মানে 3 × 16⁻1 যোগ ডি এর মান হচ্ছে 13 × 16⁻0। উত্তর এটাই। ক্লিয়ার? আচ্ছা এখন খেয়াল করো, 16-র উপরে যদি 0 দাও মানে 16-র উপরে কোনো একটা সংখ্যার উপরে 0 আছে মানে এটা 1 হয়ে যাবে, আর 3 16 যত হয় তত গুণ দিবা। এই যে 48 যোগ 13 উত্তর হবে 61। আশা করি ক্লিয়ার, সহজ। দেখি তো ভাইয়া উত্তর দত্ত বলছে উদ্দীপকে এই যে আউটপুটটার মান কত হবে, উদ্দীপকে আউটপুটের মান কত হবে। 4-5 চ্যাপ্টারের ক্লাস কি নিছে ভাইয়া? সব চ্যাপ্টারের ক্লাস নিব, সমস্যা নাই। ICU4 ICT কোর্সের মধ্যে সবগুলোর বেসিক ক্লাস হবে, একদম বেসিক থেকে, একদম চ্যাপ্টার 1 থেকে শুরু করে চ্যাপ্টার 6 পর্যন্ত সবগুলোর বেসিক ক্লাসও হবে। হ্যাঁ ভাই অ্যাকসেপ্ট কবে করবে ভাইয়া? ভাইয়া অ্যাকসেপ্ট করে ফেলবো, ওই যে বনি ভাইয়াও একটু বিজি, বনি ভাইয়ার হচ্ছে বউ অসুস্থ, তো এই জন্য বনি ভাইও একটু বিজি, আর আমারও হচ্ছে একটু পরীক্ষা চলতেছে। তুমি রিকোয়েস্ট দিছো, তোমার যদি সব কিছু ইনফরমেশন ঠিক থাকে ভাইয়া অ্যাকসেপ্ট করে ফেলবো, সমস্যা নাই। কবে থেকে ক্লাস শুরু হবে? 16, 17, 18 যে কোনো একদিন, মানে সামনের সপ্তাহর যে কোনো একদিন শুরু হয়ে যাবে। আর ডিসকাউন্টে ভর্তির শেষ দিন হচ্ছে 16 তারিখ। ভাই সরেন, ও আচ্ছা সরতাম, সরে গেছি, উত্তর দাও। আচ্ছা সবাই উত্তর দিছে ঘ এবং অনেকে বলছে সি। আচ্ছা দেখি তো ভাইয়া, আমি যদি দেখি 1 2 3 বলছে ওয়াই এর মান কোনটা হইতে পারে, এই যে উত্তর হবে ক। যারা যারা কি বলছেন সবাই ঘোড়ার গ গরুর গ বলছেন, সবার উত্তর ভুল, উত্তর হবে ক, উত্তর হবে ক। এটা একটু বড় এমসিকিউ হয়ে গেছে তাই না, এই এমসিকিউটা একটু বড় হয়ে গেছে। এই যে খেয়াল করো, এটাকে আউটপুট হচ্ছে এটা, এটার আউটপুট এটা, দেন এটাকে সরলীকরণ করতে করতে এটাই অ্যান্সার। এখন সরলীকরণ যদি প্রসেস না জানেন তাহলে বিপদ। ডি মর্গানের সরলীকরণ কিন্তু মানে খুবই সহজ, ডি মর্গানের সরলীকরণ খুবই সহজ। ডি মর্গানের কাজ একটাই, কাজ হচ্ছে সম্পর্ক ভাঙা। ডি মর্গান সরলীকরণের কাজ একটাই, কাজটা কি? সম্পর্ক ভাঙা।
কি সম্পর্ক ভাঙা? আচ্ছা আমি তোমাদেরকে এটা করাই দিব না করাই দিতাম না? না করাই দিই, যাও তোমাদের এটা করাই দিই, তাহলে একটা করাই দিলে সব বুঝে যাবা। যেমন এটার আউটপুটটা কিভাবে আসছে আশা করি বুঝতে পারছো, আউটপুটটা কিভাবে আসছে আশা করি বুঝতে পারছো। আমি ধরে নিলাম তুমি আউটপুট বের করা জানো। এখন খেয়াল করো সমীকরণটা পাইছি পি বার প্লাস কিউ বার প্লাস পি প্লাস কিউ হোল বার, দেন এটার উপরে বার, এটার উপরে হোল বার, এটা ব্র্যাকেট, এটা ব্র্যাকেট। খেয়াল করো প্রথম কাজ কি? ডি মর্গানের ভাইয়া সম্পর্ক ভাঙে, সম্পর্ক ভাঙে। সম্পর্ক মানে ধরো এই যে সবচেয়ে বড় যে বার, এই বারটাকে আমি এখন ভাঙবো। ভাঙলে কি হবে? পি বার প্লাস কিউ বার, এটার উপরে একটা হোল বার ছিল, দেন এই বারটা ভাঙার পরে আবার আরেকটা বার চলে আসবে। ক্লিয়ার? দেন এই প্লাস আছে, প্লাস হয়ে যাবে ডট, দেন কি হবে? পি প্লাস কিউ হোল বার, পি প্লাস কিউ হোল বার ছিল, দেন এই যে বার, এই বারটা বার এটার উপরে চলে আসবে। এখন খেয়াল করো ডাবল বার যদি থাকে, এই যে ডাবল বার আছে, এখানেও ডাবল বার আছে, ডাবল বার থাকলে কি হবে? এটা ক্যান্সেল হয়ে যাবে, তখন থাকবে পি বার প্লাস কিউ বার ডট পি প্লাস কিউ। এইটা এই যে দেখো এতটুকু পর্যন্ত ডান, এতটুকু পর্যন্ত আমার ডান। এখন আমি কি করব দেখা যেতেছে, এখন আমার কি করা যায়? এখন আমি চাইলে খেয়াল করো এই যে এটাকে এটার সাথে গুণ দিতে পারি, এটাকে এটার সাথে গুণ দিতে পারি, দেন এই যে কিউকে এটার সাথে গুণ দিব, কিউকে এটার সাথে গুণ দিব, দেওয়ার পর এই যে রেজাল্ট আসবে এইটা, দেন পি ডট পি বার উত্তর হবে 0, দেন পি বার কিউ প্লাস পি কিউ, আর কিউ বার ডট কিউ বার হয়ে যাবে 0। তোমার কাছে থাকবে পি বার কিউ প্লাস পি কিউ বার, উত্তর হয়ে যাবে এটা পি এক্সর কিউ। ক্লিয়ার? 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 সবাই ক্লিয়ার বলছে? আচ্ছা, তারপর খেয়াল করো এখন বলছে উদ্দীপক আর বর্তনীটির আউটপুট y1 পেতে হলে a ও b এর ইনপুট কত দিতে হবে? দেখি উত্তর দাও, উত্তর দাও। উত্তর দাও। বলছে উদ্দীপকে y এর আউটপুট মানে 1 পেতে হলে a b, তো এটার জন্য প্রথমে তোমার কি করতে হবে? আচ্ছা এখানে কিন্তু ইকুয়াল 0 ইকুয়াল 0 ইকুয়াল ইকুয়াল সেম হবে। আচ্ছা খেয়াল করো এটার y এর আউটপুট কি এটা বের করতে হবে, মানে এটার আউটপুটটা কি সেটা তোমাকে আগে বের করতে হবে। তো বের করো তো, আমি তো তোমাদের আগেই বলছি যে এটা হচ্ছে a, এটা b, যদি হয় a প্লাস b, দেন এখানেও আবার a প্লাস b, তারপরে কি? তারপরে কি কি গেট? এটা বলো, আপনি বলেন নর গেট না? দেন শেষ। এবার করেন উত্তর কি হবে? দেখেন উত্তর হবে a0 b0, উত্তর হবে a0 b0, কারণ এটা সমীকরণ y বর্তনীর সমীকরণ হবে y is equal to a plus b, y is equal to a, y equal to a plus b। এটা কোন গেট? এটা হচ্ছে আমার নর গেট। a plus b বার আছে, সরি এখানে বারটা আসে না, a plus b বার। হ্যাঁ সবাই বলছো 13a, সবাই বলছো 13a, গুড। এই যে সমীকরণ কি আসবে? সমীকরণ আসবে a প্লাস b বার। আচ্ছা বলছে উপরোক্ত যুক্তি বর্তনীটা কোন গেট নির্দেশ করে? দেখি উত্তর দাও। বর্তনীটা দেখা যায়? হ্যাঁ দেখা যাইতেছে, দেখা যাইতেছে। কোথায় ক্লাস ডিউরেশন কতক্ষণ? আইসিইউ ফর আইসিটি কোর্সে, আইসিইউ ফর আইসিটি কোর্সে ক্লাস ডিউরেশন হবে ভাইয়া 2 থেকে 2.5 ঘন্টা। আচ্ছা সবাই বলতেছো নর গেট, সবাই বলতেছে নর গেট। দেখি যারা না বুঝে ক্লিয়ার বলে তাদের আসলে তারা হচ্ছে সবচেয়ে বাজে স্টুডেন্ট। কারণ ভাইয়া তুমি ক্লাস করতেছো কিসের জন্য? বুঝার জন্য। এখানে তুমি যদি না বুঝো, মানে না বুঝে থাকলে আমাকে বলো ভাই বুঝি না, আমি আরেকবার বুঝাই দিব। এখানে তো তোমাকে কেউ দেখতেছে না। তোমাদের অনলাইনের সুবিধা এটাই, তুমি যে এখন অনলাইনে ক্লাস করো এটা সুবিধা এটাই। ক্লাসে ধরো অফলাইনে এখন তুমি ছেলে মেয়ে একসাথে করো, এখন তোমার গার্লফ্রেন্ডও এখানে পড়ে, মানে কোনো একটা তুমি একটা নারীকে পছন্দ করো, এখন তোমরা একই বেসে পড়ো। এখন তুমি বুঝো নাই, এখন যদি আমি না বলি
তাহলে তো অনেক শরম পাবো। থাক, স্যারকে বলি, জি স্যার বুঝছি। আর অনলাইনে তুমি না বললে তোমার কেউ দেখতেছে না। আচ্ছা সবাই এটার উত্তর দিছে কি? সি। তার মানে এটা হচ্ছে ভাইয়া নর গেট। নর গেট কি ভাইয়া? নর গেট হচ্ছে নট গেট প্লাস অর গেট। নট প্লাস অর, এই দুইটা গেট মিলে হচ্ছে ভাইয়া নর গেট। তোমাদের জন্য ভাইয়া মানে অনেক সময় এই যে চিত্রগুলো আছে না, এই যে চিত্রগুলো সার্কিট, এই সার্কিটগুলো তোমাদের সময় অনেক সময় পরীক্ষার হলে দিয়ে দেয়। তো দিয়ে বলবে উদ্দীপকের যে সার্কিটটা দেওয়া আছে সেই সার্কিটের সত্য সারণী এবং লজিক চিত্র অঙ্কন করো। তো এই জন্য তোমাকে বইয়ের মধ্যে সার্কিটগুলো চিত্র দেওয়া আছে, বইয়ের মধ্যে সার্কিটের চিত্রগুলো দেওয়া আছে, এগুলো একটু পড়ে নেবেন। এখন অনেকে এই যে সার্কিটটা কিভাবে কাজ করে এটা বুঝে না, চলো এটা একটু বুঝাই, তোমাদের বুঝার সুবিধার্থে আমি একটু বুঝাই বড় করি। এখন খেয়াল করো, প্রথমেই তোমাকে দেখতে হবে যে এই যে দেওয়া আছে এই জিনিসটা কি। এখানে এ একটা সুইচ, বি একটা সুইচ, অর্থাৎ এ একটা ইনপুট, বি একটা ইনপুট, এ একটা ইনপুট, বি একটা ইনপুট। দেন এ এর মান 0, বি এর মান যদি 0 হয় আউটপুট হবে 1। এ এর মান 0, বি এর মান যদি 1 হয় আউটপুট 0। এ এর মান 1, এ এর মান 1, এটা 0, ভুল হইছে, এখানে প্রচুর ভুল আছে ভাই। ও না, নর গেট ঠিক আছে, নর গেট ঠিকই আছে। নর গেট কি অর গেটের বিপরীত না? তো খেয়াল করো, তোমরা তো অর গেটের চিত্র জানোই, এ বি, এ প্লাস বি বার। তো খেয়াল করো, প্রথমে কি করবা? এ প্লাস বি করবা, দেন এ প্লাস বি বার করবা, তাইলে হয়ে গেল। খেয়াল করো 0 0 1 1, দেন 0 1 0 1। এগুলো তো ইনপুট নেওয়া শিখাইছি, কিভাবে ইনপুট নিতে হয় শিখাইছি। এখন খেয়াল করো, দুটো যোগ করো, 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1ই হবে। এখন যখন এটাকে আমি উল্টাইয়া দিব তখন কি হবে? জাস্ট 0টা হয়ে যাবে 1 আর বাকি সব 0। খেয়াল করো সেম এইটাই দেওয়া আছে, এইটা যে দেওয়া আছে এটা কোন গেটে? এটা দেওয়া আছে নর গেটের ক্ষেত্রে। আচ্ছা বলছে ওয়াই এর মান কোনটা? এখানেও একটা লজিক চিত্র দিছে, বলছে ওয়াই এর মান কোনটা? উত্তর দাও। হ্যাঁ ঠিক, লাবণী, যোগ করে যে আনসার আসবে তার উল্টাটা। সাজিদুর রহমান ভাইয়া অ্যাপ্রুভ করে দিব, তুমি যদি টাকা পাঠাই থাকো অ্যাপ্রুভ করে দিব ভাইয়া, সমস্যা নেই। কোথায় থেকে শুরু করা হবে? কোথায় থেকে শুরু করা হবে ভাইয়া? ভর্তি হতে হবে নাকি? জি ভাইয়া, আইসিইউ পর আইসিইউ কোর্সে 490 টাকা দিয়ে ভর্তি হতে হবে। আচ্ছা অনেকে, নাবিয়া বলছে ঘ মানে এ XOR বি। ভাই গেট বুঝি না, যদি গেট না বুঝে থাকো তোমাদের জন্য আছে আইসিইউ ফর আইসিটি কোর্স। আচ্ছা দেখি উত্তর দাও। অনেকেরই সি এবং বি এর মধ্যে কনফিউশন, ভাইয়া এটা কিন্তু অলরেডি একবার করাইছি রে ভাই, একটু আগে যে এমসিকিউটা ছিল সেম এমসিকিউ, সেম এই যে কোনটা, এই যে এটা সেম এমসিকিউ। এখানে আমি একবার বলেও দিলাম যে উত্তর হচ্ছে এ প্লাস বি বার হবে, এই যে মাত্রই করাইলাম। এটাও যদি তোমরা ভুল করো রে ভাই, তার মানে উত্তর হবে সি। আচ্ছা তারপর বলছে এ ও বি এর মান কত হলে y1 হবে? এই যে এটা কিন্তু একটু আগে করাইছি, এগুলো যদি না পারো সমস্যা। ভাইয়া ভর্তি হলে ক্লাস কয়টা থেকে হবে? ক্লাসের রুটিন কই পাবো? ভাইয়া ক্লাসের রুটিন প্রাইভেট গ্রুপে দিয়ে দিব। আর ভর্তি হলে ক্লাস কয়টা থেকে হবে? ক্লাসগুলো হবে সন্ধ্যার পর থেকে, মানে ধরো 6টা 7টা 8টা 9টা এরকম সময় হবে।
আপনার কি বউ আছে? এত টাকা দিয়ে কি করবেন ভাইয়া? বউ নাই কিন্তু পেট তো আছে ভাইয়া, পেট চালাইতে হবে। বউ নাই কিন্তু পেট আছে ভাইয়া, পেট আছে, শরীর আছে, স্বাস্থ্য আছে, সবই আছে, শুধু বউটা নাই। কেন যে বউয়ের কথা মনে করে দিলা? আচ্ছা, সবাই বলতেছো এ, সবাই বলতেছো এ, তার মানে উত্তর হবে কি? উত্তর হবে এ, 1 ও 2, 1 ও 2। আচ্ছা, এখানে বলছে উদ্দীপকের লজিক সার্কিটের আউটপুট সমীকরণ কোন গেটের সমতুল্য, মানে এটার যে আউটপুটের সমীকরণটা হবে এইটা কোন গেটের মতো আসতেছে দেখি, বলো। সবাই হাসতেছো না? হাসো 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 হাসো, তোমাদেরই সময়। উত্তর দাও সোনামণিরা। সোনামণিরা উত্তর দেন, ও সোনামণিরা উত্তর দেন। সোনামণি বলছে উদ্দীপকের লজিক সার্কিটের আউটপুট সমীকরণ কোন গেটের সমীকরণ হবে, মানে কি? মানে এখানে যে এক্স এর মানটা পাবেন, এখানে যে এক্স এর মানটা পাবেন, এই এক্স এর মানটা কোড গেটের মতো হবে, ন্যান্ড গেট, নর গেট, এক্স অর গেট নাকি এক্স নর গেট। এখন বলেন ভাইয়া কোন গেটের সমান হবে? ভাইয়া এখানে সবগুলা গেট কিন্তু ন্যান্ড গেট ইউজ করছে, এখানে কিন্তু সব ন্যান্ড গেট, ন্যান্ড গেট, এই জিনিসটা খেয়াল রাখবেন। এখানে কিন্তু সবগুলা গেট ন্যান্ড গেট, প্রত্যেকটা গেট ন্যান্ড গেট। ক্লিয়ার? তাহলে সবাই উত্তর দাও। সবাই বলতেছে ক ক ক। যারা যারা ক বলছেন ভাইয়া খুবই দুঃখের বিষয়, উত্তর হবে ডি, উত্তর হবে ডি, ডি ডি। এই যে খেয়াল করো, সমীকরণ কি আসবে? আউটপুট আসবে এ বি বার ডট এ বার বি বার হোল বার, এটা। এখন তোমরা নিজেরাই সমীকরণ দেখো, সব দেওয়া আছে, সব ডিটেলস দেওয়া আছে, সব ডিটেলস দেওয়া আছে, দেখছেন? এগুলো আমি কিন্তু আবার পড়াবো। তোমাদের অনেকেরই প্রশ্ন রাখতে পারে ভাইয়া এগুলো কি আবার পড়াবেন নাকি আইসিইউ পর আইসিডি কোর্স বা অন্য কোথাও? ভাইয়া আবার পড়াবো, সমস্যা নাই। এগুলো জাস্ট এমসিকিউ, তোমাদের সামনে যাদের টেস্ট পরীক্ষা তাদের জন্য, এগুলা যাদের সামনে টেস্ট পরীক্ষা তাদের জন্য, যাতে পরীক্ষা হলে একটু ভালো করতে পারো। 18 নম্বর উত্তর দাও। উদ্দীপকের সার্কিটের এ বি সি হলে কখন এক্স ইকুয়াল টু 1 হবে? একটা জিনিস খেয়াল করছো ভাইয়া, একটা জিনিস খেয়াল করছো, যখন তোমাকে এমসিকিউ করাইলাম 20টা এমসিকিউ করাই দিছি, 20টার মধ্য থেকে মিনিমাম 5টা এমসিকিউ আছে যে এ বি সি এর মান কত হলে, এ বি সি এর মান কত হলে আউটপুটের মান 1 হবে। ধরো 20টার মধ্যে 5টা এমসিকিউ আছে এরকম, তার মানে তোমার বুঝতে হবে যে কোন টাইপের এমসিকিউ গুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, এই জিনিসটা বুঝতে হবে। তো এইগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা। ক্লিয়ার? ভাইয়া কোর্সে কি 1 থেকে 5 ইউনিট সবগুলো পড়ানো হবে? ভাইয়া 1 থেকে 5 না, 1 থেকে 6, কারণ এইচএসসি 26 ব্যাচও আছে। তো কোর্সে 1 থেকে 6 সম্পূর্ণ সব কিছু পড়ানো হবে, সমস্যা নেই। আর যাদের সামনে টেস্ট পরীক্ষা, এই এমসিকিউটা আমাদের প্রি টেস্টেও আসছিল। ভাই কি বললাম রে ভাই, তোমাদের অনেকেই আসো আমার ক্লাসগুলো করছো এবং পরীক্ষার হলে কমন পাইছো কিনা। আচ্ছা, আমার যে প্রিভিয়াস স্টুডেন্ট যারা আসো তোমরা নিজেরাই বলো, পরীক্ষা হলে কমন পাও না আমার ক্লাস করে? এইচএসসি 24 ব্যাচ এসএসসি পরীক্ষা দিয়ে অনেকে যারা রেগুলার ক্লাস স্টুডেন্ট ছিল আমাদের, সবাই বলছে ভাইয়া কোপায় আসছে, বুঝছো? বুঝতে হবে। ফি কত? ফি 490 টাকা, 490 টাকা। আচ্ছা, সবাই বলছো উত্তর হবে কত? ঘ। উত্তর হবে ঘ, উত্তর হবে ঘ। খুবই দুঃখের বিষয়, খুবই দুঃখের বিষয়, এই এমসিকিউগুলো তোমাদের সবচেয়ে বেশি ভুল হইতেছে। আমি ঘ বলছি, সাথে সাথে সবাই কমেন্ট করতেছে ডি 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 ডি। পরীক্ষার হলে 5টা এমনি খাও, মানে একজন ভুল করে সবার গণহারে ভুল হয়। তো এই জন্য নিজে নিজে প্রিপারেশন নিয়ে যান। মানে আমি ঘ বলছি, মুখটা থেকে বাইর হইতে দেরি হয়েছে, মাটিটা পড়তে দেরি হয়েছে, সব কমেন্ট করা শুরু করছে উত্তর ডি 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 ডি। উত্তর হচ্ছে এ, উত্তর হচ্ছে এ। দেখেন সমীকরণের আউটপুট এই যে এখানে ফুল ডিটেলস দেওয়া আছে, একটা তাহলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর আমি পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। পিডিএফ আমার একটা ড্রাইভ লিঙ্ক আমার যে প্রিভিয়াস স্টুডেন্ট আছে তার কাছে হয়তো আছে,
তাদের কাছে হয়তো আছে, আমি ওই ড্রাইভে আপলোড দিয়ে দিব এগুলা এমসিকিউগুলা, ঠিক আছে? আমার যে ড্রাইভ লিঙ্ক, ওই ড্রাইভে আমি এগুলা সব আপলোড দিয়ে দিব। আচ্ছা, এই যে, ঠিক আছে। তারপর 19 বলছে এক্স এর মান কত হবে? এটা সহজ। এক্স এর মান কত হবে? এটা কোন গেট ভাইয়া বলো, এটা কোন গেট? মনে মনে এ ভাবছিলাম, বাট দিয়ে দিছি। এই যে তাজরিয়ান নোভার কাছে আমার ড্রাইভ লিঙ্ক আছে। ড্রাইভ লিঙ্ক অনেকের কাছে থাকার কথা। দেখি উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও, দ্রুত দাও। এটা ন্যান্ড গেট। ন্যান্ড গেট হলো এটা সমীকরণটা কি হবে বলো? অর্থাৎ এটা আউটপুটটা তোমার আবার একটু সরলীকরণ করতে হবে, সরলীকরণ করার পরে আউটপুটটা হবে। ভাইয়া একবারে শুরু থেকে কি শুরু করা হবে? আরে ভাইয়া এই কথাটা বলতে বলতে আই এম টায়ার্ড। একদম শুরু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত করানো হবে রে ভাইয়া। এও 490 টাকা দিয়ে রে ভাইয়া। ড্রাইভ লিঙ্ক যাদের কাছে আছে কাউকে দিও না কিন্তু, ঠিক আছে? দিও না। লিঙ্ক কারোর সাথে শেয়ার করতে নেই, লিঙ্ক কারোর সাথে শেয়ার করতে নেই, ঠিক আছে? লিঙ্ক নিজের কাছে রাখবা। ক্লিয়ার? আচ্ছা, উত্তর হবে ভাইয়া এ। উত্তর হবে এ। উত্তর হবে এ। খেয়াল করো, খেয়াল করো। উত্তর কি? এ বি সি। এ বি সি ন্যান্ড গেট যেহেতু বার, দেন আমি যদি বারগুলোকে ভাঙি এ বার প্লাস বি বার প্লাস সি বার, দেন লাস্ট আজকে এমসিকিউ বলছে A0 B1 C1 হলো আউটপুট কত? ভাইয়া আজ আপনাকে সুন্দর লাগতেছে, লাগলে কি হবে? লাগলে কি হবে? বিয়ে তো আর হবে না। হ্যাঁ, এত তাড়াতাড়ি দিতে বলেন, উত্তর করে একটু লিখতে হবে। ভাইয়া খেয়াল করো, পরীক্ষার হলে এই যে তোমাদের বাসটা খাও কোন জায়গায় জানো? টাইম ম্যানেজমেন্টে। তোমাদের বাসটা খাও টাইম ম্যানেজমেন্টে। কি বাস খাও? পরীক্ষার হলে তুমি একটু হিসাব করে দেখো তো, 25টার জন্য তুমি কয় মিনিট সময় পাবা? 25 মিনিট। 25 মিনিট সময় পাবা, ঠিক আছে? এখন এটা তুমি এইচএসসিতে 1 মিনিট করে সময় পাবা, আর এডমিশনে একটা এমসিকিউর জন্য 20 থেকে 30 সেকেন্ড সময় পাবা। তো এডমিশন বাদ দাও, এডমিশনে এখন আমি যাইতেছি না। একটা এমসিকিউর জন্য তুমি 1 মিনিট করে সময় পাবা। এমন অনেক এমসিকিউ থাকবে, যেমন খেয়াল করো, এটার উত্তরটা তোমরা দাও, আমি দেখাই। যেমন ধরো একটু আগে যে একটা বড় দেখালাম, ধরো এই এমসিকিউটা, এই এমসিকিউটা এইটা করতে তোমার মিনিমাম 3 থেকে 4 মিনিট লাগবে মিনিমাম। তুমি যত বড় প্রোম্যাক্সই হও না কেন, তোমার সবগুলা করে সবগুলো এই যে টেবিলের মধ্যে দেখে দেখে তোমার মিনিমাম 3 থেকে 4 থেকে 5 মিনিট। আর তুমি যদি নাদুস নুদুস স্টুডেন্ট হও তাহলে তোমার ধরো 10 মিনিট একটা এমসিকিউতে লাগবে। এখন তোমরাই বলো যে একটা এমসিকিউর জন্য তুমি কয় মিনিট সময় নিবা? তো এই জন্য কি করতে হবে? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, সবাই বলছো বি, অনেকেই বলছো বি। উত্তর হবে বি। তো 20টার মধ্যে কার কয়টা হয়েছে বলো তো? 20টার মধ্যে কার কয়টা হয়েছে বলো? 20টার মধ্যে কার কতটা হয়েছে বলো? বিশটার মধ্যে কার কথাটা হয়েছে বলেন? লাবণীর হয়েছে 17টা, মুনিরেরও হয়েছে 17টা, তারপর মাইশার 19টা, মাশাআল্লাহ। শাহাদতের হয়েছে 18টা, মেহুর হয়েছে 18টা, নাবিয়ারও 18টা, জান্নাতুনের মাত্র 13টা, অ্যাঞ্জেল রাধিকার হয়েছে 17টা। যাদের যাদের 16 কম হয়েছে, যাদের 16 বা 15টা নিচের হয়েছে, ভাইয়া আপনারা বাসের জন্য রেডি থাকেন। মানে বাস আপনাদের জন্য কামিং সুন, বুঝছেন? কারণ এই এমসিকিউগুলো কিন্তু অনেক সহজ ছিল, মোটামুটি সহজ। ধরো যারা রেগুলার ক্লাস করে, যেমন দেখো তোমারই বান্ধবী, তোমারই বন্ধু, তুমি যা খাও সেও তা খায়, তুমি যা পরো, তুমি কাপড় পরো, সে হয়তো অন্য ডিজাইনের কাপড় পরে, কিন্তু কাপড় তো পরে। তুমি যা যা ত্যাগ করো সেও তা তা ত্যাগ করে, তুমি যা যা ইনসাইট করো সে তা তা ইনসাইট করে। কিন্তু তোমারই বান্ধবী, তোমার মতোই, তোমার মতন ব্রেন, সব কিছু সেম। তার ওই 19টা, তোমার কেন 9টা? কেন?
তোমার আব্বু আম্মু কি তোমার ভাত খাওয়ায় না, বিরিয়ানি খাওয়ায়? কি খাওয়ায় তোমার আব্বু আম্মু তোমারে? কেন এমন হবে কেন? এখনই যদি ভাইয়া সাবধান না হও, এইচএসসি পরীক্ষায় বিশ্বাস করো কান্নাকাটি করতে হবে। তুমি যতই চিনমোড়ে থাকো না কেন, যতই চিনমোড়ে থাকো না কেন, সামনে যখন পরীক্ষাটা আসবে, পরীক্ষার যখন সামনে দেখবার 1 মাস 2 মাস, তুমি যতই ভাইয়া মানে চিনমোড়ে থাকো এখন, তখন তোমার টেনশন কাজ করবে 100% শিওর, 100% শিওর। তুমি পড়ালেখা করো না, তাও তোমার টেনশন কাজ করবে। কি মানে পরীক্ষা তো দিতে বসবা, পরীক্ষা দিতে বসবা, আর তোমার প্রত্যেকটা মা বাবার একটা স্বপ্ন থাকে নিজের ছেলে মেয়েকে নিয়ে। প্রত্যেকটা মা বাবারই নিজের ছেলে মেয়েকে নিয়ে মানে একটা স্বপ্ন থাকে। তুমি হয়তো খারাপ হইছো, কিন্তু তোমার আব্বু আম্মু তো চেষ্টা করে যে তোমার মানে তুমি খারাপ কিন্তু তোমাকে ভালো করার জন্য। ওনারাও একটা স্বপ্ন দেখে যে আমার ছেলেটা একটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বা কিছু করবে, ব্যবসা, একটা ভালো ব্যবসা করবে, অন্তত পাস করতে হবে। এইচএসসি তো পাস করতে হবে, নাকি এইচএসসি ফেল থাকবা? বলো, এইচএসসি ফেল দিয়ে ব্যবসা করবা? বলো। এখনই যদি সাবধান না হও ভাইয়া, বিপদ আছে। এখনো সময় আছে, নিজে একটু সিরিয়াস হও। প্রত্যেকটা দিন নিজের পড়ার টেবিলে 7 থেকে 8 ঘন্টা নিজের পড়ার টেবিলে সময় দাও, একটা ভালো রেজাল্ট করতে পারবা। নিজের জন্য না হোক, নিজের মা বাবার জন্য হোক। ভাইয়া বাস্তবতা জিনিসটা তোমরা এখনো দেখো নাই, অনেক কঠিন, অনেক। তোমাকে পড়াইতে যায় বুঝতেছে। তুমি যখন টাকা দাও, মানে ধরো এখানে আমাদের এখানে কোর্সে পড়ো না, অন্য কোথাও না কোথাও পড়ো, তো যারা অফলাইনে পড়ো, নেট গেছে গা, যারা অফলাইনে পড়ো হচ্ছে, যেমন তুমি যে পড়ালেখা করতেছো, তোমরা এইগুলো কেন নষ্ট করো? সময়টা কেন নষ্ট করে ভাইয়া? এই সময়টা আর পাবা না। এখনই সাবধান হয়ে যাও সবাই। যদি একটা ভালো রেজাল্ট চাও, একটু ভালো, এখন ফিউচারটা ভালো চাও, বিশ্বাস করো রেজাল্ট যদি ভালো হয়, তোমার থেকে সুখী আর কেউ হবে না, কেউ হবে না। তো এখন একটু কষ্ট করো, বেশি দিন আর নাই, হয়তো এপ্রিলের পরেই বা আগেই, জুনের শেষেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। এখনও সময় আছে, সাবধান হয়ে যাও। আর আরেকটা ওয়ার্নিং দিয়ে দিই, যেহেতু আমি আইসিটি বিষয় পড়াই, আইসিটি বিষয়ে তোমাদের ওয়ার্নিং দিয়ে দিই ভাইয়া, আইসিটি প্রশ্ন অনেক কঠিন হয়, অনেক। তোমাদের জাস্ট 22, 23, 24 ব্যাচে যে আপুরা আছে, ভাইয়েরা আছে, তাদের থেকে একটু খবর নিবা, প্রশ্ন অনেক কঠিন হয় আইসিটি এমসিকিউ। এই জন্য দেখবো আমি আইসিটি এমসিকিউ আমি যেভাবে সাজাইছি, প্রত্যেকটার উত্তর এভাবে বলে বলে তোমাকে আর কোথাও এভাবে কেউ দিবে না, এটা গ্যারান্টি, এটা গ্যারান্টি। আর কেউ তোমাকে এভাবে দিবে না। তো আজকের ক্লাসে এতটুকুই থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আরেকটা ক্লাসে। আর আইসিইউ ফর আইসিটি কোর্সে 490 টাকা দিয়ে কিন্তু তুমি 16 তারিখের মধ্যে ভর্তি হতে পারবা। আর অলরেডি কিন্তু ভর্তি চলতেছে, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।